গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড চৈতন্যপুর তরতপাড়া এলাকা। এখানে দীর্ঘ ৪ বছর ধরে চলছে ওএমএস কার্যক্রম। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস কার্যক্রমের এই বিক্রয় কেন্দ্র থেকে একজন ক্রেতা প্রতিদিন ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা ও ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ক্রয় করতে পারেন। স্বল্প মূল্যে ওএমএস এর এই চাল আটা ক্রয় করেই চলে এখানকার নিম্ন আয়ের বাসিন্দাদের অভাবের সংসার। ৪-৫ বছর ধরে আমরা চাল আটা না খাইতেছি এই জায়গাতে। ঠিকমতো মাল দেয় এই জায়গায়? হ্যাঁ, ঠিক মতন মাল দেয়। ঠিকমতো মাল পান? হ্যাঁ হ্যাঁ। কয় কেজি করে মাল দেয়? ৫ কেজি আটা দেয়, 5 কেজি চাল দেয়। তানে আমরা কম দামে আনি, এনে ফলাফল লইয়া খাই চলি, কাম কাজ না থাকলে। চৈতন্যপুরের বাসিন্দা আমেনা বেগম। ওএমএস এর চাল আটাই তার একমাত্র ভরসা। চাইলাটা দিলে আমরা চলতারি খাইতারি, গরিব মানুষ দূরে যাইতারি না। গেলে হানতে গেলে অসুবিধা, আমরা খাওয়াবা না, মারা যাম। থরা থেকে আমরা আনি, স্বামী নাই, আমি যাইতারি না দূরে। হ্যাঁ, তা চাইলাটা না চলি, চাল না আনতালে না খাই থাকুন। আমেনা বেগমের মতো একই অবস্থা আব্দুল হক মিয়ার। অভাবের টান পূরণ সংসারে ওএমএস এর এই চাল আটা ক্রয় করেই চলছে তার সংসার। এই জায়গাতে তাদের পান্ডা নিতে চাই, আমার খাওয়া দাওয়া চলা চিত্র আমার সবই অসুবিধা হয় বিরাট। কাম কাজ করে আমরা খাই, এটা কম পয়সায় না খাই, এটা হয়তো না পেলে চলার খুবই কষ্ট হইব। শুধু আমেনা বেগম কিংবা আব্দুল হক মিয়াই নয়, চৈতন্যপুর এলাকার বেশিরভাগ বাসিন্দারাই সুবিধা বঞ্চিত, অবহেলিত, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আর তাদের একমাত্র ভরসা তরতপাড়ার এই ওএমএস বিক্রয় কেন্দ্রটি। দীর্ঘ ৪ বছর ধরে তরতপাড়ায় ওএমএস কার্যক্রম চললেও সম্প্রতি এই বিক্রয় কেন্দ্রটি এখান থেকে সরিয়ে ফেলার পায়তারা করছে একটি মহল। আর তাতেই মাথায় হাত এখানকার বাসিন্দাদের। সমস্যা, বিরাট সমস্যা হয় বাংলা। এই পয়েন্টটা নিলিগা আমরা গরিব মানুষগুলো খাওয়া খুব কষ্ট করুন। চৈতন্যপুরের মধ্যে আমার সবচেয়ে গরিব মানুষ হয় না। চৈতন্যপুরে অনেক গরিব মানুষ, অনেক এই নাইনারে চলে খায়, এগুলো আমরা কাম কাজ করা পারি, খাইতেও পারি। চৈতন্যপুর এলাকায় গরিব ফ্যামিলি আমাদের এই জায়গায় এই কেন্দ্রটা থাকলে অনেক ভালো হয়। হ্যাঁ, এনে থাকলে মনে করেন অনেক ভালো, আঙ্গ সুযোগ সুবিধা সব দিক দিয়ে আছে। এই জায়গাতে নিয়ে গেলে মনে করেন আমরা দূরে যাই আর আনতেও পারতাম না, আমরা কষ্ট মানে কম টাকায় পাই এটা। আর আমরা তো এত টাকা দিয়ে কিনা খাওয়া সম্ভব না, আমরা গরিব। চৈতন্যপুর এলাকা সবাই গরিব। আমরা ফোড়ালি গরিব, কাম করতালে খাই, না করতালে না খাই। চৈতন্যপুর মানুষ আনতে না খাইয়া অনেক গরিব মানুষ বাঁচছে। অনেক যদি আনতে নেগা তো গরিব মানুষ মারা যাবে। আঙ্গ বিপদ পান্ডা সরাই দিলাম, অনেক বিপদ সমস্যা। আমি তো কইলাম সমস্যা, আঙ্গ অনেক সমস্যা। আঙ্গে চৈতন্যপুর অনেক গরিব মানুষ, এটা নিলে আমগো উপায় হইব কি? আমগন্ডা চৈতন্যপুরতে আড়া চাইল নিলে আঙ্গ অসুবিধা, বুঝছেন? আমরা ফারাক যাইতারি না, আমরা গরিব মানুষ, বাড়ি ঘর নাই, কিছু না, আমরা আই না দুকা দুগাই না চইলা খাই, বুঝছেন? ঠিক মতন মাল দেয়। এই যে অনেক বছর ধরে আনতাছি, আনছে। গরিব মানুষ সমস্যা না, পোলা নাই, জামাই নাই, এমন সমস্যা। আমরা খাই না, গরিব মানুষ, আমরা কই যাবো, কোন যাবো, আমরা খাইতাম বললা এত দূরে আমরা যাইতাম। চৈতন্যপুরের মানুষ যদি এই জায়গায় বন্ধ করে দেয় তাহলে আমরা সবাই অনাহার কষ্ট করে মারা যাবো। এই জায়গায় সবটাই কাছে আছে, সবাই আনতে পারি। আর দূরে যদি জায়গা তাহলে আমরা কিভাবে আনবো, আমরা দেওয়া সম্ভব না। প্রতিবন্ধী, এখান থেকে আমরা স্পোর্টে মালাই না খাই, মানে এখান থেকে আমরা মালাই না খেলে আমাকে সুবিধা, এখান থেকে স্পোর্ট জায়গা তাহলে আমাকে অনেক অসুবিধা হয়ে যাবো। স্পোর্ট আনতে লইয়া গেলে আমরা কষ্ট হইব, আমরা স্বামী নাই, স্টকের মানুষ আনতে আমরা নিয়ে খাইতারি। অন্য দূরে কোথাও নিলে আমরা জন্য কষ্ট, কই পামু গাড়ি ভাড়া, কোথায় যাবো? থাকলে ভালো হয়, আমরা গরিব মানুষ, এখানে নেওয়া সুবিধা। আর অন্য হানে গেলে তো যাইতে পারি না, অসুবিধা হয়, দূর হয়ে যায়। কাছে আসলো, সামনে আসলো, নিতে সুবিধা। আর যদি স্পট যাই না এখান থেকে তাহলে আমরা বিপদে পড়বো, আমাদের ভালো হইতো না। তাই আমরা জানাই যে স্পটটা আমাদের এখানেই থাকে। সব মানুষই অনেক গরিব, দিন আনে দিন খায়। কেউ মাটির কাজ করে, কেউ ক্ষেতের কাজ করে, কেউ কৃষি কাজ করে, মানে এইভাবে চলতেছে। এখন যদি এখান থেকে এটা চলে যায় তাহলে মানে খুবই মানে কষ্ট হয়ে যাবে এদের চলা। খাদ্য অধিদপ্তরের কাছে অনুরোধ, এই ত্রাণটার জন্য এই পয়েন্টটা এখান থেকে যাতে না সরানো হয়। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রকের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বলছিল যে জায়গাটা সরাই দেওয়ার জন্য আবেদন দিয়েছিল। আপনার ওইখানে আরেকজন সাংবাদিক আছে, বলছেন মাহবুব,
যে কাজ সরায় না। আসলে স্যার এই ব্যাপারে আমি আসলে ফিল্ড পর্যায়ে নিউজ করার জন্য গেছিলাম, তো এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা আসলে অসংখ্য মানে গরিব এবং অবহেলিত মানুষ আর কি। তো এটা আসলে নিউজটাও আমি কভার করছি, আপনি যদি ব্যাপারটা একটু দেখছেন তাহলে আর কি ভালো হতো। না ঠিক আছে, আপনি বলছেন এটা আপাতত যেভাবে আছে ওই থাকবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। তরতপাড়ার এই ওএমএস কার্যক্রমটি সরিয়ে ফেললে বিপাকে পড়বে আশেপাশের ৪-৫টি এলাকার নিম্ন আয়ের বাসিন্দারা। তাই এই বিক্রয় কেন্দ্রটি এখানেই রাখার জোর দাবি এলাকাবাসীর। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা নিউজ, গাজীপুর।